আপনার পেছনে মানুষ বাজে কথা বলে ৩টি কারণে। ১ নাম্বার কারণ হচ্ছে যখন তারা আপনার অবস্থানে পৌঁছতে পারে না। ২য় নাম্বার হচ্ছে আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর ৩য় নাম্বার হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তারা হিংসা করে আপনার ক্ষতি করতে পারলেও কোনো দিনই নিজের উন্নতি করতে পারবে না। কারণ হচ্ছে তারা অন্যের ক্ষতির পরিকল্পনা করতে করতে নিজের উন্নতি করার সময়ই পাবে না। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার গতকালকের ব্লগের যে বাকি অংশটুকু ছিল ওটুকুই নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি। দেখতে থাকুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এই যে গাড়িতে উঠলেই আমার মেয়েটা ঘুমাবেই। সে রিক্সা হোক বা অন্য কোনো গাড়ি হোক, যেখানেই উঠবে সে সাথে সাথেই ঘুমিয়ে যায়। তারপর চোখে পড়লো খুব সুন্দর একটি মসজিদ, চোখ জুড়ানোর মতো একটি মসজিদ ছিল এটা। আর ভোলা সদর থেকে ঘুরে আর বাসায় যাইনি, ভাবলাম আর একটু ঘুরে আসি, 2 দিন পরে তো ঢাকাতেই চলে যাব। তারপর আমরা চলে এসেছি ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট। এখানে আমি আর কখনো আসিনি, আজকে প্রথম আসলাম। আর এখানে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত বরিশাল থেকে যে লঞ্চগুলো ভোলার উদ্দেশ্যে আসে ওই লঞ্চগুলো এসে এই ভেদুরিয়া ঘাটেই ঘাট করে। তারপর এই যে আমার মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না ধরছিল, তাই সবাই মিলে এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আপনারা যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনার দেওয়া একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভোলা ভেদুরিয়া ঘাট থেকে ঘুরে আমরা চলে এসেছি ভোলা ব্যাংকের হাট। ব্যাংকের হাট বাজারে গিয়েছিলাম, ভাবলাম কিছু চিংড়ি মাছ নিয়ে যাই ঢাকা নেওয়ার জন্য, কিন্তু আমাদের দেখে মাছের দাম চাচ্ছিল অনেক বেশি, তাই আর নেওয়া হয়নি। তারপর আর কি করার, কিছু আম কিনে নিয়ে বাসায় চলে আসি। আর এটা হচ্ছে তার পরের দিন বিকেলের ভিডিও। দেখুন মানুষ যেরকম ঝগড়া মারামারি করে, 2টা মুরগিও এখানে মারামারি করছিল। আর এটা হচ্ছে আমাদের যে আরেক জায়গায় জায়গা কেনা আছে, আমরা ওইখানেই এসেছিলাম। আর এখানে প্রচুর পরিমাণ কচুরলতি হয়েছে। আর ওই যে আমার দেবর, শ্বশুর, যা, শাশুড়ি, আমরা সবাই মিলে এখানে কচুরলতি তুলেছি অনেকগুলো। আর এই যে এখানে আমার মেয়ে এবং আমার দেবরের ছেলে দুজন মিলে খুব দুষ্টামি করছিল, তাই জান্নাতের বাবা তাদের হাত ধরে রেখেছে। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসি। আর রাতের বেলা জান্নাতের বাবা এই চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছে। আর এখানে 2টো মুরগি কেটে নেওয়া হয়েছে। এই মুরগি 2টো হচ্ছে ওখানে যে মারামারি করতে দেখলেন 2টা মুরগি, সেই মুরগি 2টাই এই 2টো। আমার মেজো দেবরের পালা মুরগি ওগুলো, ওর বাসা ওখানেই। তো আসার সময় এই মুরগি 2টো আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর এই ভিডিওটা করা হয়েছে তখন রাত 3:30 বাজে। জোয়ারের পানি যখন কমেছে তখন এই জালটা পাতা ছিল, এই জালটা উঠানো হয়েছে। আর এই যে জালের মুখ খুলে জান্নাতের বাবা মাছগুলো বের করছে। আর ভয় লাগছিল, আমরা গ্রামে থাকাকালীন যে কদিনই মাছ ধরা হয়েছে জালের ভিতরে সাপ বা সাপের বাচ্চাও ঢুকেছিল, ওগুলো বের করে ফেলে দিতে হয়েছে। আর এই যে জালটা, এই জালটা আপনারা আগে কেউ দেখেছেন কিনা শেয়ার করবেন আমাকে অবশ্যই। আমি এই জালটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি, এরকম জাল আমি আর কখনো দেখিনি আগে। আর যেহেতু রাতে 3:30 বাজে, বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছে, মাছগুলো রাতের বেলা বসে বসে আমাকে একাই কাটতে হয়েছে। আর আজকে মাছগুলো কাটতে কাটতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।